সবার আগে খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা, সত্যের সাথে ন্যায়ের পথে। আসসালামু আলাইকুম। লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতির জানাজা সম্পন্ন হয়েছে। রংপুর ব্যুরো প্রধান মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টার এর জানাজার সিন্দুরমতি ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজারে হাজার হাজার মুসল্লিদের ঢল নেমেছে মাঠে। তিনি একজন সবার মনের মানুষ ছিলেন, তার তুলনাই হয় না। জানাজার উপস্থিত ছিলেন সরাসরি ভার্চুয়ালি সংযুক্ত রয়েছেন লালমনিরহাট জেলা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়। আর উপস্থিত ছিলেন পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। পঞ্চগ্রাম ইউনিয়নের এলাকাবাসীরাও জানাজায় উপস্থিত ছিলেন। এলাকাবাসীরা বলেন, গত 15 বছর যাবৎ পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি এলাকার উন্নয়নের জন্য ভালো কাজ করেছেন। তিনি খুব ভালো মনের মানুষ ছিলেন। এলাকাবাসীরা মোনাজাত করে তার জন্য দোয়া করেছেন। আল্লাহ যেন তাকে বেহেশত সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন। সৃষ্টি হয়েছে পঞ্চগ্রাম, সেটি যাতে আর না থাকে, এই অনৈক্যটাকে আপনারা এখন একীভূত করে। কারণ দেলোয়ার হোসেন মাস্টারের মৃত্যুর মধ্য দিয়ে আমি আশা করি সে অনৈক্যটা যাতে আর পঞ্চগ্রামে না থাকে। দেলোয়ার হোসেন মাস্টার যোগ্য ছিলেন, দেলোয়ার মাস্টার উপযুক্ত ব্যক্তি ছিলেন। দেলোয়ার মাস্টারই ছিলেন পঞ্চগ্রামের বিএনপির হাল ধারার একটি আলোকবর্তিকা, যার আলো আলোকিত হয়েছিল পঞ্চগ্রামের হাজারো নেতা কর্মী। এখন হয়তো তার অনুপস্থিতিতে আপনারা বুঝতে পারবেন, তার অনুপস্থিতিতেই আমাদেরকে আগামী দিনে পথ চলায় অনেকটা বাধাগ্রস্ত করে তুলবে। দেলোয়ার হোসেন মাস্টার শুধু পঞ্চগ্রাম নয়, লালমনিরহাট জেলা বিএনপির একটি খুঁটি ছিল। সেই খুঁটিটা আজকে আমাদের কাছ থেকে ভেঙে গেল। আমরা যে কত দুর্বল হয়ে গেলাম, আমরা যে কত অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম, সেটিও তো সামনের দিনগুলোতে আমরা বুঝতে পারবো। সেই বোঝার দিক থেকে আমরা আমাদেরকে সকলে সংশোধন করব। আমরা ব্যক্তিকেন্দ্রিক যাতে কোনো সমালোচনায় আমরা জড়িত না হই। একজন ব্যক্তি কতজন মানুষকে ভালোবাসতে পারে, কতজন মানুষকে ভালোবাসা দিতে পারে, এটি অসম্ভব ব্যাপার। আমরা পরিবারেই পারি না। সুতরাং এত বড় একটা জনগোষ্ঠীকে যারা নিয়ন্ত্রণ করে, নেতৃত্ব দেন, তাদের যেতে কত কষ্ট, কত পরিশ্রম, সেটি যারা দেয় তারা না হারে হারে উপলব্ধি করে। আর আমরা যারা শুধু সমালোচনা করি, তারা মনে করি কাজটা কত সহজ ছিল। কাজ করা অনেক কঠিন, কথা বলা অনেক সহজ। আমি মনে করি আজকের এই শেষ বিজয় যাত্রায় আমরা যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করি। আমরা আগামী দিনে পথ চলা যেন সবাই প্রগ্রেসিভ হই, সবাই যেন উদার মনোভাবাপন্ন হই। আমরা যেন নিজেদেরকে গুটিয়ে না রাখি, আমরা যেন রক্ষণশীল না হই। দেলোয়ার হোসেন মাস্টার আমাদের কাছে একটা দৃষ্টান্ত। দেলোয়ার মাস্টার একজন মাদ্রাসার শিক্ষক থেকে কত উচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছে। আমার জীবনের সঙ্গে তার মিল রয়েছে। যেমন আমি বলি, আমি শিক্ষকতা করেছি, আমি রাজনীতিবিদ, আমি জনপ্রতিনিধি ছিলাম। একই হারে দেলোয়ার হোসেন মাস্টার শিক্ষক ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন। সে কারণে আমি আশা রাখি আজকের শেষ যাত্রায় আমরা দেলোয়ার হোসেন মাস্টারের ভালো কাজগুলোকে আগামী দিনে যেন স্মরণে রাখি। তার ভালো কাজটা যেন আমাদের পথের পাথর হয়, সেটি যেন সবাই আমরা মনে রাখতে পারি। কথা আর বাড়াতে চাই না। আজকে আবারও কষ্ট, আমার দুটি কষ্ট। প্রথমেই বললাম যে শারীরিক ভাবে আজকে জানাজায় উপস্থিত থাকতে পারলাম না, তার সঙ্গে সে দেখাটা আমি দেখতে পারিনি। আরেকটি কষ্ট যে আমার একজন ঘনিষ্ঠ কর্মী, ঘনিষ্ঠ সহযোদ্ধা, ঘনিষ্ঠ বন্ধুকে আমি আজকে হারালাম। সুতরাং তার মৃত্যুর মধ্য দিয়ে গেছে। আগামী দিনে আমরা সবাই সংশোধন হয়, মহান আল্লাহ তাআলার কাছে সবাই আমরা যেন দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে এবং কবরের সমস্ত আযাব মাফ করে দেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আমরা মনে করি দেলোয়ার হোসেন মাস্টার একজন ভালো মানুষ ছিল, সাদা মনের মানুষ ছিল। আগামী প্রজন্মের জন্য আল্লাহ তাকে মাফ করে দেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।